হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রাতের ডিনারে ভাত বা রুটি খেতে ইচ্ছা করছে না, তাহলে চটজলদি কি বানানো যায়? ঘরে সেরকম কিছুই নেই। চলো তোমাদের কাছে একটা চিড়ে দিয়ে চটজলদি খাবার দেখিয়ে দিই। তার জন্য আমাদের কী কী লাগছে একবার দেখে নাও। বেশি কিছুই লাগছে না। আমি আলু কেটে নিয়েছি এরকম করে সাইজে, দেখতেই পাচ্ছ। এখানে কিশমিশ নিয়ে নিয়েছি, একটু বাদাম নিয়ে নিয়েছি, কিষান সস তো আছেই, এখানে ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর এই যে 3টে শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে বিট লবণ, এখানে কালো জিরে, আর এখানে 1 চামচ হলুদ। তো আর তেল তো আছেই। চলো শুরু করা যাক। চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, এইবার গ্যাসটা জ্বালিয়ে নিই। তারপরে একে একে রান্নাটা কিভাবে করি দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তোমরা যদি চাও সাদা তেলও করতে পারো, বাটার ইউজ করতে পারো, ঘি ইউজ করতে পারো, ইয়োর চয়েস। এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি, তোমরা চাইলে এখানে মৌরি ফোড়ন দিতে পারো। কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে নেব। ফোড়নটাকে ভালো করে নাড়া হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা এখানে অ্যাড করব 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে ভালো করে আলুগুলোকে আবার একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপর একটু অ্যাড করব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওটা একটুখানি আমরা বিট লবণ অ্যাড করব। এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি ইউজ করব। তারপরে আমরা আগে থেকে ধুয়ে রাখা চিড়েটা আমরা দিয়ে দেবো। চিড়েটাকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। তো সেই চিড়েটাকে আমরা ভালো করে দিয়ে দেবো। এবার ভালো করে আলতো হাতে আঁচ কমিয়ে নাড়তে হবে, সুন্দর করে নেড়ে 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 ওটাকে। তারপরে যদি লবণ লাগে একটু লবণ দিয়ে দেবো। আমি এখানে বিট লবণ ইউজ করেছি, তো তোমরা চাইলে নর্মাল লবণও দিতে পারো। তো এটাকে সুন্দর করে ভালো করে নেড়ে মিক্সড করে নেব। এরপরে আমরা এর মধ্যে ম্যাগি মশলা একটু অ্যাড করব। ম্যাগি মশলাটা অ্যাড করলে একটা আলাদা ফ্লেভার আসবে। তো ম্যাগি মশলাটা অ্যাড করে একটু ভালো করে নেড়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। এরপরে আমরা অ্যাড করব বাদাম, চিনে বাদাম। দেখবে ভাজা বাদাম কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। আমি সেই ভাজা বাদামই কিনে এনেছিলাম। যদি কাঁচা বাদাম আনো তাহলে একটু ভেজে নিও। আর এখানে একটু কিশমিশ অ্যাড করে দেব। তো বাদাম আর কিশমিশটা অ্যাড করে আবারও একটু সুন্দর করে ভালো করে নেড়ে নেব। নামানোর আগে একটুখানি কিষান সস দিয়ে ভালো করে একটুখানি নেড়ে দেব। নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে তারপরে নামাবো। এখানে তোমরা ঘিও ছড়িয়ে দিতে পারো, নামানোর সময় একটু ঘি ছড়িয়ে দিতে পারো, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তো এই যে লাস্ট দেখো, এই যে কত সুন্দর ঝরঝরে হয়েছে। ভালো করে আলতো আছে নাড়তে হবে এটাকে, একদম হাই ফ্লেমে করা যাবে না। তো খুব সুন্দর ঝরঝরে তাহলে হবে। এরকম আমার মতো সুন্দর ঝরঝরে পোলাও হবে, চিড়ের পোলাও। তো দেখতে থাকো লাস্ট রেজাল্টটা কেমন হয়েছে। তো দেখতেই পেলে চটজলদি খুব সুন্দর কি করে একটা সুস্বাদু খাবার বানিয়ে নেওয়া যাবে রাত্রের জন্য, পারফেক্ট ডিনার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।